ফেসবুকে প্রফেশনালি ভাবে একটা পেজ কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমাদের ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করতে আমরা আরো অনুপ্রেরণা পাবো। ঠিক আছে? চলুন আমরা দেখে নিই কিভাবে একটা পেজ খোলা যায়। আমরা প্রথমত আমাদের ফেসবুক থেকে অফিসিয়ালে চলে আসবো। আসার পর আমাদের এখানে যে পেজের বাটনটা আছে, এই যে পেজের বাটন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে ক্রিয়েট থাকবে উপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গেট স্টার্ট শুরু করব। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে একটা পেজের নাম দিয়ে দিব। মানে আমরা পেজটা কি নাম দিতে চাচ্ছি। এখন আপনি যদি পেজ নিয়ে বিজনেস করতে চান, কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো বিষয় নিয়ে, সেক্ষেত্রে আপনারা ঐরকম নাম দিবেন। ঠিক আছে? আর যদি কোনো ভিডিও তৈরি করতে চান, মানে পেজের নামটা দেখেই মানুষ কিন্তু পেজটা ফলো করে বা পেজের ভিউ প্রোফাইলটা চেক করে। ঠিক আছে? যেকোনো একটা প্রোডাক্ট বা ভিডিও যাওয়ার পরে পেজের নাম দেখেই কিন্তু যে পেজের প্রোফাইল চেক করে। তো সেক্ষেত্রে আপনারা প্রফেশনালি ভাবে একটা নেম দিবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে রাজু টেক দিয়ে দিচ্ছি। রাজু টেক দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন অনেকেই এখানে ভুল করেন। ঠিক আছে? ভুল বলতে আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন বা আপনারা যদি কোনো ভিডিও তৈরি করেন সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে ডিজিটাল কিওয়ার্ড দিচ্ছি যেহেতু আমরা ভিডিও আপলোড করব। ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকেরই সমস্যা দেখা দেয়। একটা আইডি থেকে ২টার বেশি পেজ খুললে সমস্যা দেখা দেয়। তো আপনাদের যদি প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নেই আমরা এখান থেকে উপরে স্কিপ বাটনে ক্লিক করব। তো আমাদের পেজের যে জিনিসটা এটা এখানে শো হচ্ছে পেজের কভার এবং কি প্রোফাইল। আমরা চাইলে এখান থেকে এড করতে পারবো। আমরা পরবর্তীতে এড করতেছি এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমাদের এখানে পেজটা খোলা হয়ে গেছে। এখন আমাদেরকে পেজে যেটা করতে হবে, আপনারা যে এখানে পেজের ক্যাটাগরি দিয়েছেন আপনারা চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? পেজের যে নাম আছে এই নামটা আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন কমেন্টে জানালে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। ঠিক আছে? তো এখান থেকে হলো যে আপনাদেরকে একটা প্রোফাইল দিতে হবে, একটা কভার দিতে হবে। তো আমরা এখান থেকে যদি গ্যালারি এই যে ক্যামেরার মতো আইকনটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা যেহেতু পেজ আমাদের রাজুটেক আমরা রাজুটেকের লোগোই দিব। ঠিক আছে? আমরা অনেকেই দেখি লোগোতে ভুল করি। লোগোটা যখন সুন্দর হবে, পেজের নামটা যখন সুন্দর হবে তখনই আপনাদের ভিডিও বা প্রোডাক্ট যখন মানুষের সামনে যাবে তারা পেজের প্রোফাইলে আসবে এবং কি ভিডিওগুলো বা প্রোডাক্টগুলো চেক করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রোফাইল এবং কি নেম এই জিনিসগুলো সঠিক রাখতে হবে। তো এখান থেকে আপনারা একটা বায়ো দিতে পারবেন। এখানে 3 লাইনে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। ঠিক আছে? এখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো একটা একটা করে এড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা যে এডিট পাবলিক ডিটেইলস আছে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে বায়ো দিতে পারবেন। ঠিক আছে? মানে পেজের যে ঢুকলে মানুষ যেন এই জিনিসটা আপনাদের দেখে। এটা 255 সংখ্যার আপনাদেরকে দিতে হবে। এখানে একটা বায়ো সিলেক্ট করে সেভ করে দিবেন। এই যে জিনিসগুলো আপনারা যদি চেক করে সুন্দরভাবে খুলতে পারেন তাহলে অবশ্যই পেজের যে ভিডিওগুলো বা প্রোডাক্টগুলো এই মানুষের সামনে যাইলে কিন্তু আপনাদের পেজটা মানুষ প্রোফাইলে এসে দেখবে বা বিভিন্ন ভিডিও দেখবে বা বিভিন্ন প্রোডাক্ট হলে প্রোডাক্টগুলো দেখবে। ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।